নমস্কার প্রিয় সুধীবৃন্দ, একথা সত্য, কর্ম, শ্রম, আত্মত্যাগ জীবনের একটি পরম ধর্ম। কিন্তু প্রবাহিত ইতিহাসে ক্ষমতায় আসীন ক্ষমতাবান ব্যক্তি তার নিজের আত্মম্ভরিতায় নির্মিত করে বহু কাণ্ড কীর্তিগুলি এবং জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনে ব্যবহৃত মানুষ সৃষ্টি করে যে উৎপাদন, তারাই হচ্ছে শ্রমিক বা শ্রমজীবী মানুষ। কিন্তু পৃথিবীর ইতিহাসে সমস্ত শ্রেণীর দার্শনিক বৃন্দের উপলব্ধি এই শ্রমজীবী মানুষ প্রকৃতভাবে সম্মানিত নয়, প্রশংসিত নয়, সুখ্যাত নয়, কিন্তু তারা পরিচালক, ধারক, বাহক নবসভ্যতা বিকাশের গতি নির্ণায়ক শক্তি। এরাই উপনিষদের চড়ুই বেতি চড়ুই বেতি, এগিয়ে চলো এগিয়ে চলো, থেমো না থমো না, এই মহামন্ত্রধ্বনি হাতিয়ার করে এগিয়ে চলেছে, চলবে, নতুন পৃথিবী গড়ে তুলবে। এরাই স্বাভাবিক, এরাই সত্য, এরাই বিজ্ঞান। বন্ধুগণ, এই ভাবনার প্রেক্ষাপটে বিশ্বের দুইজন কবির দুইটি কবিতা একত্রে নিবেদন করছি। প্রথমটি সুদূর জার্মান দেশের কবি, সাহিত্যিক, নাট্যকার, নাট্য বিশারদ বের্টোল্ট ব্রেখট। মূল রচনা বঙ্গানুবাদ করেছেন কবি বীরেন চট্টোপাধ্যায়। নাম জনৈক শ্রমিক ইতিহাস পড়ছি। আর অপরটি কবিগুরুর ওরা কাজ করে। থিবসের 7টি তোরণ কারা বানিয়েছিল? ইতিহাসে তো রাজা রাসরাদের নামে 6 লাভ। রাজারাই কি বড় বড় পাথরের চাই আর বিরাট পর্বত কেটে নিয়ে গিয়েছিল? ব্যাবিলন কতবার যে ধ্বংস হয়েছে, তা আবার কারা নতুন করে গড়ে তুলেছিল? সোনা ঝকমক দিশা শহরে কোন বাসাঘরগুলিতে তারা বাস করত, যারা শহরটাকে ধোপ দুরস্ত করে বানিয়ে রেখেছিল? যেদিন সন্ধ্যায় শেষ ইটটি গাঁথা হয়ে গেল চীনের প্রাচীরে, সেদিন সন্ধ্যায় কোথায় ছিল রাজমিস্ত্রির দল? প্রাচীন রোমে তো বিজয় তোরণের ছড়াছড়ি। কারা তা বানিয়েছিল? কারা মাতব্বরি করত সিজারের উপর? এমনকি উপকথার আটলান্টিসে যে রাত্রে সমুদ্র তার সংহার মূর্তি ধারণ করলো এবং ডুবন্ত জাহাজ থেকে যাত্রীরা কাতর চিৎকার করে কৃতদাসদের উদ্দেশ্যে ডাক দিয়েছিল, কিন্তু তারা কোথায় গেল? যুবক আলেকজান্ডার ভারত জয় করেছিল, সে কি একাই? সিজার গলদের যুদ্ধে হারিয়েছিল, তার দলে কি একজন রাঁধুনিও ছিল না? স্পেনের যুদ্ধ জাহাজগুলো যখন একের পর এক জলে ডুবে গেল এবং আর চিহ্ন মাত্র রইল না, রাজা ফিলিপস খুব কান্নাকাটি করেছিল। শুধু কি একাই কেঁদেছিল? 7 বছর যুদ্ধের পর ফ্রেডারিক দ্য গ্রেট দেশে ফেরার পর তার গলায় বিজয় মাল্য পরিয়ে দেওয়া হলো। আর কারা ছিল তার সঙ্গে জানতে ইচ্ছে করে। এক একটি জয়ের উৎসব, এক একটি বিজয় উৎসব। প্রতি 10 বছর অন্তর একজন করে মহাপুরুষ জন্মগ্রহণ করেছে। কাদের আশা পূরণ করেছে? কীর্তনিয়াদের? অনেক প্রশ্ন, অনেক ইতিহাস আজ মনে পড়ে যায়। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে।
কতকাল দলে দলে গেছে কত লোকেই সুদীর্ঘ অতীতে, জয়োত্থত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আস্থার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ, বিকীর্ণ করেছে তার তেজ। জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁকি মেলি যাবে, দেখি সেটা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গভঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্ডিত করিয়া তোলে, জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের পরে ওরা কাজ করে।